হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 4 নম্বর ইউনিট থেকে দুটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। 5 নম্বরের প্রশ্ন কিভাবে গুছিয়ে লিখবে দেখে নাও। আজকে ক্লাসে প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভূমিকম্পের কারণ ও ফলাফল আলোচনা করো। দেখো, ভূমিকম্প হলো ভূপৃষ্ঠের আকস্মিক কাঁপুনি অর্থাৎ হঠাৎ কেঁপে ওঠা, যা সাধারণত ভূগর্ভস্থ শিলাস্তরের মধ্যে সঞ্চিত শক্তি হঠাৎ বিস্ফোরণ ঘটে। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ যা মানুষের জীবন, সম্পত্তি এবং পরিবেশের ওপর গুরুতর প্রভাব ফেলে। এবার ভূমিকম্পের কারণ প্রথম পয়েন্ট আছে, দেখো প্রথমত টেকটনিক প্লেটের গতিশীলতা। পৃথিবীর ভূত্বক কয়েকটি বৃহৎ ও ক্ষুদ্র টেকটনিক প্লেটে বিভক্ত। এই প্লেটগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষ, বিচ্ছিন্নতা বা ঘর্ষণের ফলে ভূত্বকে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। সেই চাপ হঠাৎ মুক্তি পেলে ভূমিকম্প ঘটে। দ্বিতীয়, আগ্নেয়গিরির আগ্নুৎপাত। আগ্নেয়গিরির আগ্নুৎপাতের সময় ভেতরে গ্যাস লাভার চাপ ভূপৃষ্ঠে কম্পন সৃষ্টি করে, যা ভূমিকম্পে পরিণত হয়। তৃতীয়ত, মানুষের দ্বারা সংগঠিত কিছু ক্রিয়াকলাপ, যেমন খনি খনন, বড় বাঁধ নির্মাণ বা পারমাণবিক বোমা বিস্ফোরণ ভূগর্ভস্থ ভারসাম্য নষ্ট করে ভূমিকম্প ঘটাতে পারে। পরের পয়েন্ট, ভূমিকম্পের ফলাফল অর্থাৎ এর এফেক্ট কী আছে। প্রথমত, প্রাণহানি ও সম্পত্তির ব্যাপক ধ্বংস। শক্তিশালী ভূমিকম্পে ভবন অর্থাৎ বাড়িঘর, সেতু, রাস্তাঘাট ভেঙে পড়ে, বহু মানুষ মারা যায় এবং আহত হয়। দ্বিতীয়ত, সুনামি ও ভূমিধসের সৃষ্টি। সমুদ্রতলে ভূমিকম্প হলে জলোচ্ছ্বাস তথা সুনামি হতে পারে, যা উপকূল অঞ্চলে প্রচণ্ড ধ্বংস ডেকে আনে। তৃতীয়ত, পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়, ভূগর্ভস্থ জলস্তরের পরিবর্তন ঘটে, জল উৎস নষ্ট হয় এবং জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। 4, অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয় ঘটে। কৃষি, শিল্প, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি মারাত্মকভাবে ব্যাহত হয়, যার ফলে দীর্ঘস্থায়ী সামাজিক সংকট দেখা দেয়। উপসংহার: ভূমিকম্প প্রতিরোধ সম্ভব না হলেও সচেতনতা বৃদ্ধি, বিজ্ঞানসম্মত নির্মাণ শৈলী এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে এর ক্ষয়ক্ষতি অনেকটা রোধ করা সম্ভব। তারপরে, সুনামি কাকে বলে, সুনামির ফলাফল। এই প্রশ্নটা আরও বেশি গুরুত্বপূর্ণ। গতবারে এটা কোনো একটা শিফটে এই প্রশ্নটা দেওয়া হয়েছিল, এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমরা যদি এই ধরনের স্টাডি মেটেরিয়াল, তোমরা দেখছো নোটসের কোয়ালিটি, এই ধরনের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোট পারচেস করতে পারো। এই প্রশ্নের উত্তরটা বুঝে নাও। এখানে বলা হচ্ছে, সুনামি হলো সমুদ্রের জলের আকস্মিক বিশাল ঢেউয়ের সৃষ্টি, যা স্থলভাগে প্রবল বেগে আছড়ে পড়ে। সাধারণত ভূগর্ভস্থ ভূমিকম্প বা আগ্নেয়গিরির আগ্নুৎপাতের সময় সমুদ্র তলে যে বিপুল পরিবর্তন ঘটে, তার ফলে সুনামির উৎপত্তি হয়। এটি একটি ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ যা পরিবেশ, মানব সমাজের ওপর গভীর প্রভাব ফেলে। সুনামির কারণ, প্রথমত সমুদ্রতলে ভূমিকম্প। এটি সুনামির প্রধান ও সবচেয়ে প্রচলিত কারণ। যখন দুটি টেকটনিক প্লেট পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, তখন সমুদ্রতলে হঠাৎ উচ্চতার পরিবর্তন হয় এবং সেই স্থান থেকে বিশাল জলরাশি আন্দোলন শুরু হয়, যা তীরভূমিতে বিশাল ঢেউ হিসাবে পৌঁছে যায়। দ্বিতীয়ত, আগ্নেয়গিরির আগুনুৎপাত। সমুদ্রের নিচে বা উপকূলে আগ্নেয়গিরির আগুনুৎপাত হলে লাভা গ্যাসের বিস্ফোরণে জলের ভারসাম্য নষ্ট হয়, ফলে বিশাল ঢেউ সৃষ্টি হয়। তৃতীয়ত, ভূস্খলন। সমুদ্রে হঠাৎ বড় শিলা বা মাটির স্তর সরে গেলে জলের মধ্যে প্রবল আলোড়ন ঘটে, যা সুনামির সৃষ্টি করতে পারে। চতুর্থ, মহাজাগতিক বস্তুর
পতন, যেমন উল্কাপিণ্ড, যদিও বিরল, তবে এর ফলেও সাগরে বিশাল ঢেউ উঠতে পারে। ফলাফল কি আছে? প্রথমত, প্রাণহানি ও সম্পদ ধ্বংস। উপকূলবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষ সুনামির প্রবল ঢেউয়ে ভেসে যায়, ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়। দ্বিতীয়ত, কৃষি ও খাদ্য উৎপাদনের ওপর প্রভাব পড়ে। সমুদ্রের নোনা জল চাষের জমিতে ঢুকে পড়ে, জমি অনুপযুক্ত হয়ে যায়। তারপর তৃতীয়ত, পানীয় জলের অভাব, নোনা জলে জলাধার ও নলকূপ দূষিত হয়ে পড়ে, ফলে নিরাপদ পানীয় জলের সংকট সৃষ্টি হয়। চতুর্থ, বাস্তুতন্ত্রের ক্ষতি, ম্যানগ্রোভ, প্রবাল প্রাচীর এবং অন্যান্য সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যায়। পঞ্চমত, অর্থনৈতিক বিপর্যয়, মৎস্যজীবী ও পর্যটন নির্ভর অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উপসংহার: সুনামি প্রতিরোধ সম্ভব নয়, কিন্তু সুনামির সতর্কীকরণ ব্যবস্থা, উপকূল রক্ষা, বাঁধ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে নিয়ন্ত্রণ করা যায়। পরিবেশ বান্ধব পরিকল্পনা ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি গ্রহণ করাই একমাত্র উপায়। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্নের উত্তর।